ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আত-তারগিব ওয়াত তারহিব। আত-তারগিব ওয়াত তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুই ভাগ করেছেন। একটা হলো সহিহুত তারগিব, যেখানে আত-তারগিব ওয়াত তারহিবের সহিহ হাদিসগুলো জমা করেছেন, আর আরেকটা হলো যঈফুত তারগিব, যেখানে আত-তারগিব ওয়াত তারহিবের যঈফ হাদিসগুলোকে একত্রিত করেছেন। তো এই পন্থাটাই একটা বিদআতি পন্থা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। তো সেখানে লাইলাতুন নিসফি মিন শাবানের পরিচ্ছেদে এসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, চারটা হাদিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এনেছেন এবং চারটা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসিস সহিহা 1144 নম্বর হাদিস তিনি লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস এনেছেন এবং ওই হাদিসকেও তিনি বলেছেন যে এই হাদিসটা সহিহ। কেন? হাদা হাদিসুন সহিহুন লিআন্নাহু রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস এক জামাত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আন আনাস ইবনে মালিক ওয়া আন মুআয ইবনে জাবাল ওয়া আন আয়েশা ওয়া আন আবি সা'লাবা ওয়া আন আবি সাঈদ ওয়া আন আবি সা'লাবা আল খুশানী, অনেক জামাত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। এজন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে সহিহ বলেছেন। এবং আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তার তুহফাতুল আহওয়াজিতে যে হাদিসকে ইমাম মুনজিরি হযরত আবু বকর সিদ্দিকের যে হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছেন, ওই বক্তব্যকে আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ সমর্থন করেছেন এবং তিনি বলেছেন এটা অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। ইয়াদুল্লু আলা, এই সব হাদিস দলালত করে আন্না লাহু আসলান, এই হাদিসের ভিত্তি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই রাত্রের ফজিলত প্রমাণিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার আল ফাতওয়াল কুবরাতে বলেছেন, তিনি তার ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমে সুস্পষ্ট ভাষায় বলেছেন ওয়া হাদাল হাদিস ইয়াদুল্লু আলা আন্নাহা লাইলাতুন মুফাদ্দালা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সব হাদিস এই কথার উপর দলালত করে যে এই রাতটা একটা পুণ্যবান রাত, এই রাত একটা ফজিলতপূর্ণ রাত। এটা স্বীকার করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন ইবনে কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন মুনাবি রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এই যাদের নাম বললাম এরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আলেমদের কাছে শুধু প্রিয় স্কলার না, আমাদের বাংলাদেশে যারা এই রাতগুলো নিয়ে অপপ্রচার ছড়ায় তাদের যারা একান্ত প্রমাণিক, তারা যাদেরকে ফলো করে তাদের প্রিয় স্কলার যারা, তারা এই রাত্রে ফজিলতের কথা স্বীকার করেছেন। এই উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়াতে আসবে এরা কেউ 500 বছর হায়াত পাবে না, 600 বছর হায়াত পাবে না, 1000 বছর হায়াত পাবে না। এদের হায়াতের মেয়াদ কতদিন? মা বাইনা 60 ইলা 70। এদের প্রত্যেক সদস্য যারা দুনিয়াতে আসছে যদি তাদের হায়াতের গড় হিসাব করেন, সবার যদি গড় হায়াত হিসাব করেন তাহলে গড় হায়াত হিসাব করলে দেখা যাবে তারা 60 থেকে 70 বছরের ছোট্ট জীবন পেয়েছে দুনিয়ায়। এজন্য এই উম্মার যদি কেউ 70 বছর থেকে বেশি হায়াত পায় বুঝবেন তার এই হায়াতটা বোনাস। আবার কেউ যদি 60 বছর থেকে কম পায় বুঝবেন এটা কাট করে আরেকজনকে দেওয়া হয়েছে। তাহলে এই যে ছোট্ট জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসছি, এবার পূর্ববর্তী উম্মার মতো সমান আমরা কেমনে হব? তারা তো আল্লাহর ইবাদত করেছে 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর। কোন কোন উম্মা আল্লাহর ইবাদত করেছে 1000 বছর। সেই তুলনায় আমরা আল্লাহর ইবাদত করি 100 বছর। 100 বছর কেউ বাঁচে না। আপনি সারা ঢাকায় যদি খবর নেন 100 বছর হায়াত পেয়েছে মনে করেন 5 জনও পাবেন না, 10 জনও পাবেন না, 20 জন তো পাওয়ার প্রশ্নই আসে না। এবার প্রশ্ন হলো আমরা 90 বছর যদি হায়াত পাই তাহলে 90 বছরের থেকে আমাদেরকে 12 বছর বাদ দিতে হবে, কারণ ওই 12 বছর নাবালিগ সময়, শরীয়তে এই 12 বছরের কোনো ধর্তব্য নাই। প্রশ্ন হলো আমাদের ইবাদতের বয়স হলো 78 বছর, যদি 85 বছর হায়াত পাই আমাদের ইবাদতের বয়স হয় 73 বছর। যদি 60 বছর হায়াত পাই আমরা আল্লাহর ইবাদত করার সুযোগ পাই 68 বছর। যদি আমরা তোমার 80 বছর পাই, 68 বছর, 75 বছর পেলে আপনি আল্লাহর ইবাদতের সুযোগ পাচ্ছেন 63 বছর। অথচ আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করি কম। অথচ সরওয়ারে দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন
নাহনুল আখিরুন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আমাদেরকে সবার শেষে সবচেয়ে কম সময় দিয়ে, এক তো তিনি আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে, আর আরেকটা হলো তিনি আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু ওয়া নাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা হবে সবচেয়ে বেশি। কোন নবীর উম্মতের হিসাব আমাদের আগে হবে না, কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমরা দুনিয়াতে আসছি শেষে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাসরের মাঠে সবার আগে হিসাবও করবেন আমাদের, সবার আগে জান্নাতে যাব আমরা, সবার আগে জান্নাতে যাব। আপনারা আমার কথার দিকে খেয়াল করেন, সবার আগে জান্নাতে যাব। এবার বুঝেন, আমরা তো কম সময় নিয়ে আসছি, এই কম সময়ে কেমনে বেশি ইবাদত করব? কম সময়ে আল্লাহর নৈকট্য লাভ কেমনে বেশি অর্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছু স্পেশাল দিন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছু স্পেশাল রাত দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটা স্পেশাল দিন এবং রাত দান করেছেন, আল্লাহর স্পেশাল রাতের ভিতর একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যে রাতটা আমাদের বাংলাদেশি চাঁদের হিসেবে আগামীকাল আসবে, অর্থাৎ আজকের রাতের পর যে রাতটা আসবে, হাদিসের পরিভাষায় ওই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমাদের বাংলাদেশে কেউ কেউ বলে লাইলাতুল বারাআ বা শবে বরাত। প্রথম কথা বুঝেন, সব মানে রাত আর বারাআত মানে মুক্তি। আমাদের দেশে কেউ কেউ শবে বরাতকে ভাগ্য রজনী বলে। তাফসিরে জালালাইন সহ কিছু কিছু কিতাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এরপর আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এটার তাফসিরে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো, বিশুদ্ধ রায় হলো লাইলাতুল কদর হলো মানে ভাগ্য রজনী, লাইলাতুল বারাআ না, লাইলাতুন নিসফি মিন শাবান না। ভাগ্য রজনী আগামীকাল হবে না, ভাগ্য রজনী হয় রমাদানে লাইলাতুল কদরে। এবার বুঝেন, এই রাত্রের ফজিলত যেমন সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, এই রাত্রে কি কি আমল করবেন এটাও তেমন হাদিস দিয়ে প্রমাণিত। এজন্য কোনো বিষয়ে আমরা ফজিলত প্রমাণিত কি না, কোনো বিষয়ের ফজিলত আমি কিয়াস করে প্রমাণ করতে পারবো না। এবং ফজিলত প্রমাণ হওয়ার বিষয়টা ইজতিহাদি না, যে আপনি নিজের আবেগ দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের যুক্তি দিয়ে কোনো দিনের ফজিলত প্রমাণ করবেন, এটা আবেগে চলে না। ফজিলত প্রমাণিত হয় নস দিয়ে। তো লাইলাতুল নিসফি মিন শাবান এই রাত্রের ফজিলতের পক্ষে 4টা সহিহ হাদিস আছে, একটা না। হাদিস তো অনেক আছে, সহিহ হাদিস আছে 4টা। তো আমাদের সকলের মুরব্বী উম্মুল মাদারিসের শেখুল হাদিস আমার দাদা উস্তাদ তিনি চলে আসছেন। আমি 3-4 মিনিটের ভিতর কথা শেষ করে ফেলব। শুধু এতটুকু আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে এই রাত কেন্দ্রিক ব্যাপক অপপ্রচার হয়। আবার এই রাত্রে এমন আমরা অসংখ্য কাজ করি, বিশেষ করে আপনারা পুরান ঢাকার যারা, ঢাকা শহরে আমাদের বাংলাদেশের মানুষ বিবেকের চেয়ে আবেগকে বেশি কাজে লাগায়, কোরআন সুন্নাহর জ্ঞানের চেয়ে আবেগ দিয়ে বেশি চলে। এজন্য আগামীকাল রাত্রে এমন বহু মানুষ পাবেন আজিমপুরে বনানী থেকে কবর জিয়ারত করেছে, তাহাজ্জুদের নামাজও পড়েছে, কোরআন শরীফ তিলাওয়াত করেছে, গরিব দুঃখীকে দান সৎকাও করেছে, সব করে ফজরের নামাজ না পড়ে ঘুমাইছে। আছে না নাই? যে সব করে কবর জিয়ারত করেছে, নফল ইবাদত করেছে, তারপর আপনার দান সৎকাও করেছে, কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি, ইমাম মুনজির রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আর তারগিব ও তারহিব।
আত-তারগিব ওয়া তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুই ভাগ করেছেন। একটা হলো সহিহুত তারগিব, যেখানে আত-তারগিব ওয়া তারহিবের সহিহ হাদিসগুলো জমা করেছেন, আর আরেকটা হলো যঈফুত তারগিব, যেখানে আত-তারগিব ওয়া তারহিবের যঈফ হাদিসগুলোকে একত্রিত করেছেন। তো এই পন্থাটাই একটা বিদআতি পন্থা, সেই আলোচনায় আমি যাচ্ছি না। তো সেখানে লাইলাতুন নিসফি মিন শাবানের পরিচ্ছেদে এসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, চারটা হাদিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এনেছেন এবং চারটা হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসিস সহিহা 1144 নম্বর হাদিস তিনি লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস এনেছেন এবং ওই হাদিসকেও তিনি বলেছেন যে এই হাদিসটা সহিহ। কেন? হাদা হাদিসুন সহিহুন লিআন্নাহু রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস এক জামাত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আন আনাস ইবনে মালিক ওয়া আন মুআয ইবনে জাবাল ওয়া আন আয়েশা ওয়া আন আবি সা'লাবা ওয়া আন আবি সাঈদ ওয়া আন আবি সা'লাবা আল খুশানী, অনেক জামাত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। এজন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে সহিহ বলেছেন। এবং আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি তার তুহফাতুল আহওয়াজিতে যে হাদিসকে ইমাম মুনজিরি হযরত আবু বকর সিদ্দিকের যে হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছেন, ওই বক্তব্যকে আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ সমর্থন করেছেন এবং তিনি বলেছেন এটা অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। ইয়াদুল্লু আলা, এই সব হাদিস দলালত করে আন্না লাহু আসলান, এই হাদিসের ভিত্তি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই রাত্রের ফজিলত প্রমাণিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার আল ফাতওয়াল কুবরাতে বলেছেন, তিনি তার ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমে সুস্পষ্ট ভাষায় বলেছেন ওয়া হাদাল হাদিস ইয়াদুল্লু আলা আন্নাহা লাইলাতুন মুফাদ্দালা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন সব হাদিস এই কথার উপর দলালত করে যে এই রাতটা একটা পুণ্যবান রাত, এই রাত একটা ফজিলতপূর্ণ রাত। এটা স্বীকার করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন ইবনে কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন মুনাবি রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, এটা স্বীকার করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এই যাদের নাম বললাম এরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আলেমদের কাছে শুধু প্রিয় স্কলার না, আমাদের বাংলাদেশে যারা এই রাতগুলো নিয়ে অপপ্রচার ছড়ায় তাদের যারা একান্ত প্রমাণিক, তারা যাদেরকে ফলো করে তাদের প্রিয় স্কলার যারা, তারা এই রাত্রে ফজিলতের কথা স্বীকার করেছেন। এখন প্রশ্ন হলো এই রাত্রে আমরা কি করব? এতটুকু করব যতটুকু কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। কোরআন সুন্নাহ দিয়ে কি প্রমাণিত? একটা হাদিস বলে আমি শেষ করব। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন 1137 নম্বর হাদিস। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন, ফাআতালা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে আসলেন, ফাআকামা, সে নামাজ শুরু করলেন, ফাআতালা সুজুদা, সরওয়ারে দু আলম আলাইহিস সালাম এমন দীর্ঘ সিজদা করলেন, এমন লম্বা সিজদা করলেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবির, আমার মনে হয়েছে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আমি একটু আঙ্গুল দিয়ে নাড়া দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াচড়া করলেন, আমি নিশ্চিত হলাম তিনি দুনিয়া থেকে বিদায় নেন নাই। নামাজ শেষ করে সরওয়ারে দু আলম যখন আয়েশাকে জিজ্ঞেস করলেন কেন নাড়া দিলেন, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ক্বাদ আকামতা ফাআতালতা সুজুদ হাত্তা যানানতু আন্নাকা ক্বাদ কুবিস। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এত দীর্ঘ নামাজ পড়েছেন আর এত লম্বা সিজদা করেছেন, আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশাকে সরওয়ারে দু আলম বলেন ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইল, ও আয়েশা আজকে আমি কেন এত দীর্ঘ নামাজ পড়েছি তুমি কি জানো না আজকে কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন, এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন, এই রাত্রে আল্লাহর কাছে যারাই দয়া চাইবে আল্লাহ তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবে। দেখেন এই হাদিসগুলোকে আমরা না লালা মাযহাবি ইসলামিক স্কলারগণ সহিহ বলেছেন। এজন্য এই হাদিস থেকে এতটুকুই প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে নামাজ পড়েছেন একাকী। এজন্য আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, সেখানে তিনি বিদআতি কিছু নামাজের তালিকা দিয়েছেন। এর ভিতর একটা বিদআতি নামাজ হলো এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতে সবাই মসজিদে গিয়ে
ইমাম সাহেবকে নিয়ে বিশেষ 12 রাকাত নামাজ পড়া বেদাত, পড়া যাবে না। শবে বরাতে এই নিয়তে গোসল করা যে গোসল করলে শরীর থেকে পানি ঝরে পড়ার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যায়, এই নিয়তে এই রাত্রে গোসল করা বিদাত। এমনি রাত্রে আপনি ইবাদত করবেন, খিদা লাগতে পারে, এজন্য আপনি রুটিও খাইতে পারেন, বিরিয়ানিও খাইতে পারেন, আলুও খাইতে পারেন, চাও খাইতে পারেন, ভাতও খাইতে পারেন, হালুয়াও খাইতে পারেন, গুস্তও খাইতে পারেন, হালাল যে কোনো খাবার আপনি রাত্রে খেতে পারবেন। কিন্তু শবে বরাতের আমল মনে করে, শবে বরাতের আমল মনে করে, আলাদা সওয়াব মনে করে কেউ যদি এই রাত্রে হালুয়া রুটি রান্না করে, এটার নাম বেদাত। আমাদের ঢাকা শহর পোলাপান কি করে, এশার নামাজ পড়ে একটা ভ্যান নেয়, সারা ঢাকা ঘুরে বেড়ায়, আর ফজরের আগে এসে মা বাবার কবর জিয়ারত করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। এজন্য এই রাত ঘোরার রাত না, এই রাত সম্মিলিত কোনো ইবাদত করারও রাত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু প্রমাণিত, তিনি যা করেছেন, কবর জিয়ারত করেছেন, এটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত। আপনি কবর জিয়ারত করলে একাকী করেন, আপনি নামাজ পড়তে চাইলে সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে, সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান, আপনি নামাজ পড়তে চাইলে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন। আল্লাহ আগামীকাল যে রাত আসতেছে পরিপূর্ণভাবে কামা হাক্কাহু, আল্লাহ যে সকল বান্দাদেরকে মাফ করেন, 1 নাম্বার যারা শিরিক করে, ইল্লা লিল মুশরিক, যারা শিরিক করে আল্লাহ মাফ করেন না। অপর কোনো মুসলমানের প্রতি যারা বিদ্বেষ লালন করে তাদেরকে মাফ করেন না। আল্লাহ আগামীকাল রাতকে পরিপূর্ণভাবে কাজে আমাদেরকে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।